ন্যাশনাল ইউনিভার্সিটি অবশেষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ভর্তি বিজ্ঞপ্তিতে অনেক কিছু বলা রয়েছে। কবে থেকে প্রাথমিক আবেদন শুরু হবে এবং কবে নাগাদ পর্যন্ত চলমান থাকবে, কবে তোমাদের ভর্তি পরীক্ষা শুরু হতে চলেছে, সকল কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করব। ডিয়ার স্টুডেন্ট, তোমাদের প্রাথমিক আবেদন যোগ্যতা কতটুকু প্রয়োজন রয়েছে, কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, এবং আবেদন করতে কত টাকা পেমেন্ট করতে হবে, কিভাবে আবেদন করতে হয়, এ টু জেড তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ডিয়ার স্টুডেন্ট, এবং তোমাদের কিভাবে প্রস্তুতি নিতে হবে, কি করতে হবে এবং মান বন্টন এবং মেধা তালিকা কিভাবে প্রকাশ করবে, সকল আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করব। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের উপকারে আসবে। সো ডিয়ার স্টুডেন্ট, তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলটি রয়েছে বাজিয়ে দিবে, এতে করে সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সো ডিয়ার স্টুডেন্ট, দেরি না করে আমরা মূল বিষয়ে আসি। সো ডিয়ার স্টুডেন্ট, দেখতে পাচ্ছ 2024-25 শিক্ষাবর্ষ, যারা 2024-25 শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পড়াশোনা করতে চাচ্ছে তাদের কিভাবে প্রাথমিক আবেদন করতে হবে সকল তথ্য আমরা এখন দেখব। সো ডিয়ার স্টুডেন্ট, আগামীকাল থেকে অর্থাৎ 21শে জানুয়ারি থেকে তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ তোমাদের বিকাল 4টা থেকে তোমাদের প্রাথমিক আবেদন শুরু হবে, সেটা চলমান থাকবে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত। আবারও বলছি, আগামীকাল থেকে অর্থাৎ 21শে জানুয়ারি থেকে তোমাদের প্রাথমিক আবেদন বিকাল 4টা থেকে শুরু হবে এবং সেটা চলমান থাকবে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত। তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 3রা মে রোজ শনিবার। আবারও বলছি, তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 3রা মে অর্থাৎ 3 তারিখে, সেটা শনিবারে অনুষ্ঠিত হবে। তোমাদের পরীক্ষা হবে সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত। তার মানে তোমাদের পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে সকাল 10:30টার মধ্যে। তার মানে তোমাদের এডমিট কার্ড, প্রবেশপত্র, যে তথ্যগুলোর প্রয়োজন রয়েছে বা যে কাগজপত্রগুলোর প্রয়োজন রয়েছে সেগুলো সকল কিছু উপস্থিত করতে হবে। তোমাদের যে কেন্দ্রে তোমাকে উপস্থিত হতে বলবে সেই কেন্দ্রে তোমাকে সকাল 10:30টার মধ্যে তোমাকে অবশ্যই উপস্থিত হতে হবে। সো ডিয়ার স্টুডেন্ট, এটাই ছিল মেন বিষয়। এবার চলো তোমাদের প্রাথমিক আবেদন যোগ্যতার কি প্রয়োজন রয়েছে বা কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না। সো ডিয়ার স্টুডেন্ট, প্রাথমিক আবেদনের যোগ্যতা, কারা প্রাথমিক আবেদনে এলিজিবল হবে এবং কারা প্রাথমিক আবেদনে এলিজিবল হবে না। অবশ্যই যারা সায়েন্স থেকে পড়াশোনা করেছে, আর্টস থেকে পড়াশোনা করছে এবং কমার্স থেকে পড়াশোনা করেছে তারা সকলে আবেদন করতে পারবে। তবে একটি শর্ত রয়েছে, সেই শর্তগুলো হচ্ছে জিপিএর ভিত্তিতে। তুমি যদি মানবিকের স্টুডেন্ট হয়ে থাকো, তুমি যদি ব্যবসা শিক্ষার স্টুডেন্ট হয়ে থাকো অর্থাৎ আর্টস এবং কমার্স, এবং তুমি যদি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে তুমি যদি পড়াশোনা করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে। তবে তোমার এসএসসিতে জিপিএর প্রয়োজন হবে 2.50 এবং এইচএসসিতে জিপিএর প্রয়োজন হবে 2.50। অল টোটাল তোমার 5.5 হইলেই তুমি প্রাথমিকভাবে আবেদন করতে পারবে। এবং তুমি যদি দ্বিতীয়তে রয়েছে যারা বিজ্ঞান শাখা থেকে আবেদন করবে এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যারা অধীনে বিজ্ঞান শাখা থেকে পড়াশোনা করেছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। এক্ষেত্রে তাদের এসএসসিতে প্রয়োজন হবে 2.75 এবং এইচএসসিতে প্রয়োজন হবে 2.50, অর্থাৎ অল টোটাল প্রয়োজন হবে 6.00। তোমার যদি 6 পয়েন্ট থাকে তাহলে তুমি কিন্তু প্রাথমিকভাবে আবেদন করতে পারবে। সো ডিয়ার স্টুডেন্ট, এবার চলো প্রাথমিকভাবে আবেদন করার পর আসলে তোমাদের প্রাথমিক আবেদনের ফিটা কত টাকা পেমেন্ট করতে হবে সেটাও বলে দিয়েছে। তোমাদের প্রাথমিক আবেদনের ফি তোমাকে 700 টাকা পেমেন্ট করতে হবে। সো তুমি আবেদন করতে পারবে বিকাল 4টা থেকে আগামীকাল থেকে। সো কিভাবে আবেদন করতে হয় এগুলো নিয়ে আমরা তোমাকে অবশ্যই বিস্তারিত আরেকটু পরে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ডিয়ার স্টুডেন্ট। তারপরে তোমাকে এডমিট কার্ড ডাউনলোড করতে হবে, কেন্দ্রের নাম প্রকাশ করবে, অর্থাৎ এডমিট কার্ডে যে সকল তথ্য দেওয়া থাকবে সেই সকল তথ্য মেনে তোমাকে কিন্তু সেই কেন্দ্রে উপস্থিত হতে হবে। এগুলো আরও অনেক কিছু নিয়ম রয়েছে, সকল নিয়ম আমি সংক্ষেপে আলোচনা করছি ডিয়ার স্টুডেন্ট। দেখতে পাচ্ছ, আবেদনকারী উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় পঠিত বিষয় থেকে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তির যোগ্যতা এলিজিবল বিষয় নির্বাচন করা হবে এবং পঠিত বিষয়ে 200 নম্বরে ন্যূনতম গ্রেড পয়েন্ট 2.50 থাকতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা 23-24 শিক্ষাবর্ষে অর্থাৎ অনার্স, স্নাতক, সম্মান, প্রফেশনাল, স্নাতক পাশ নিয়মিত প্রাইভেট কোর্সে বর্তমানে অধ্যয়নরত রয়েছে, অর্থাৎ যারা 23-24 শিক্ষাবর্ষের স্টুডেন্ট বর্তমানে এখনও অনার্সে প্রথম বর্ষে বর্তমানে পড়াশোনা করছে, তারা কিন্তু ভর্তি হতে পারবে না। তবে 2024-25 শিক্ষাবর্ষে শ্রেণীতে যদি তারা ভর্তি হতে চায় তাহলে পূর্ববর্তী 2023-24 শিক্ষাবর্ষের ভর্তি কী করতে হবে, বাতিল করতে হবে। সহজ কথায় বলে দেই, যারা পূর্বের বছরে ভর্তি রয়েছে, যদি আমি বলি সেকেন্ড ইয়ার যারা রয়েছে, তোমরা যারা পড়াশোনা করছো যে কোনো একটি বিষয় নিয়ে কিন্তু ওই বিষয়টি তোমার পছন্দ হয়নি, তুমি চাচ্ছ 2024-25 শিক্ষাবর্ষের সাথে নতুন করে ভর্তি হতে অনার্স প্রথম বর্ষে, তাহলে তোমাকে অবশ্যই পূর্বের ভর্তিটা কিন্তু তোমাকে কী করে নিতে হবে, বাতিল করতে হবে। বাতিল না করলে তোমার দ্বৈত ভর্তি হবে, আর দ্বৈত ভর্তি হলে তোমার দুটি ভর্তি বাতিল হতে যেতে পারে। সো ভর্তি বাতিল কীভাবে করতে হয় এ নিয়ে আমার ভিডিও দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো। অল্প কিছুক্ষণ সময় লাগবে ভিডিওটি দেখতে এবং আবেদন করতেও সময় মাত্র কিছু সময়ের প্রয়োজন হতে পারে। সো দেখলেই তোমরা কিন্তু বিষয়টি বুঝতে পারবে।
সো আরও পরিষ্কারভাবে দেওয়া রয়েছে তোমাদের প্রাথমিক আবেদন এবং প্রিন্ট কপি কত তারিখ পর্যন্ত চলমান থাকবে। আবেদন শুরু হচ্ছে 21 তারিখ, চলমান থাকবে 28, এবং টাকা পেমেন্ট সময় দেওয়া রয়েছে 22 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত। তার মানে তোমরা আবেদন করলেও পরবর্তীতে যে কোনো সময় তুমি কিন্তু টাকা পেমেন্ট করতে পারবে। সো টাকা পেমেন্টের জন্য তুমি অনলাইনেও করতে পারবে অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করতে পারবে। তোমাকে অবশ্যই ফি বাবদ 700 টাকা কী করতে হবে, পেমেন্ট করতে হবে। আবার বলছি, প্রাথমিক আবেদনের জন্য তোমাকে 700 টাকা পেমেন্ট করতে হবে। সো স্টুডেন্ট, এরপর এগুলো হচ্ছে বাকি কাজগুলো কলেজ কর্তৃপক্ষের কাজ অথবা তোমাদের যে কাজগুলো রয়েছে অনলাইনে, এগুলো তোমাকে পরবর্তীতে বুঝিয়ে দেওয়া হবে। এবার চলো ভর্তি পরীক্ষার তথ্য ও নির্দেশনাগুলো আমরা একটু জেনে নিই, কারণ এগুলো বিষয় অনেক গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে তুমি যদি বিজ্ঞান স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার বাংলাতে পরীক্ষা হবে 20 মার্কে, ইংরেজিতে পরীক্ষা হবে 20 মার্ক, এবং বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান, তার মানে বাংলাদেশ থেকেই আসবে, আন্তর্জাতিক কোনো কিছু হবে না। শুধুমাত্র বাংলাদেশে যত ধরনের প্রশ্ন করা যায় সাধারণ জ্ঞান থেকে অর্থাৎ জিকে থেকে তোমাকে 10 নম্বরে প্রশ্ন করা হবে, অর্থাৎ অল টোটাল তোমার এখানে 50 মার্ক পরীক্ষা হয়ে গেল। ঠিক আছে, দেন তোমার বিষয়ভিত্তিক অর্থাৎ তুমি যে গ্রুপে পড়াশোনা করছিলে, যদি পদার্থ হয় তাহলে পদার্থতে 17 মার্ক, রসায়ন হলে রসায়ন, এবং গণিত অথবা জীববিজ্ঞান, যাদের গণিত রয়েছে গণিত, জীববিজ্ঞান যাদের অর্থাৎ যাদের 4th সাবজেক্ট আর কি বিষয়টা, ঠিক আছে, 16 মার্কে পরীক্ষা হবে। অল টোটাল তোমার এখানে 50। সো আগের 50 আর 50 তোমার 100 মার্কে পরীক্ষা হয়ে গেল। সো 100 মার্কে অল টোটাল তোমার পরীক্ষা হবে এবং পাস মার্ক থাকবে তোমার 35, 35-এ পাস। আবারও বলছি, 100 মার্কে পরীক্ষা হবে, 100-এর ভিতর তোমাকে 35 পেতে হবে, 35 পেলে তুমি পাস করবে। এরপর এসএসসিতে তোমার যে জিপিএর উপর মার্ক কাউন্ট করবে তারা হচ্ছে 40 মার্ক, এবং এইচএসসিতে তোমার জিপিএর উপর মার্ক কাউন্ট করবে 60। এখানে তোমার 100 মার্ক পাওয়া গিয়েছে। সো 100 আর হচ্ছে পূর্বের 100 মিলে হচ্ছে তোমার 200 মার্কে পরীক্ষা তারা নেওয়ার চেষ্টা করবে। তার মানে তোমার 100 মার্কে পরীক্ষা হবে এবং তোমার বাকি আর 100 মার্ক তোমার জিপিএর উপর কাউন্ট করা হবে, অর্থাৎ অল টোটাল তোমার 200 নম্বরে মোট ভর্তি পরীক্ষা চলমান থাকবে। এরপর যারা মানবিক অথবা গার্হস্থ্য অর্থনীতি শাখা থেকে চলমান আবেদন করবে তাদের হচ্ছে 25 মার্কে বাংলা দিতে হবে, 25 মার্ক ইংরেজি, এবং সাধারণ জ্ঞানেও হচ্ছে 10 মার্ক। তার মানে এখানে 60 মার্ক রয়েছে। এবং তোমার বিষয়ভিত্তিক, এখানে কিন্তু একটি বিষয় ক্লিয়ার করে দেওয়া নাই, বিষয়টি ভালো করে চেষ্টা করো। এখানে বলছে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত বিষয়ের মধ্যে যে কোনো 4টি বিষয়, অর্থাৎ তোমার যে কয়টি বিষয় ছিল 4 সাবজেক্ট সহকারে, ধরো অনেকে রয়েছিল ইকোনমিক্স ছিল, লজিক ছিল, তারপর হচ্ছে সোশ্যোলজি ছিল, ঠিক আছে, হিস্ট্রি ছিল, এইগুলো বিষয়ের ভিতর যে কোনো 4টি বিষয় হবে, তারপর তারা কী করবে, প্রশ্ন করবে। সো তোমাকে অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, তোমার কী কী বিষয়গুলো ছিল এবং তুমি কোন বিষয়গুলো ভালো পারছো সেই বিষয়গুলো তোমাকে কিন্তু নির্বাচন করে তোমাকে প্রশ্ন দিবে, এবং তুমি সেই প্রশ্ন যে কোনো থেকে তুমি কালেক্ট করে নিতে পারবে। অর্থাৎ যার কৃষি ছিল তুমি কৃষি চাইলে কৃষি নিতে পারবে, ঠিক আছে। এই বিষয়গুলো তোমাকে যারা মানবিক এবং অর্থনীতি শাখা থেকে আসবে, এবং যারা ব্যবসায় শাখা আসবে তাদের পরীক্ষা বাংলা হবে 25, ইংরেজি 25, এবং সাধারণ জ্ঞান হচ্ছে 60। এবং বিষয়ভিত্তিক যাদের রয়েছে সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানে 20 মার্ক প্রশ্ন করা হবে এবং ব্যবসা নীতি থেকে 20 মার্ক প্রশ্ন করা হবে। আর পাস মার্ক হচ্ছে 100 পরীক্ষা হলে পাস মার্ক হবে 35। তার মানে সকল স্টুডেন্টের জন্য পাস মার্ক হচ্ছে 35 পেলেই পাস করবে, ঠিক আছে। সরি স্টুডেন্ট, আশা করি তোমরা এতটুকু অংশ বুঝতে পেরেছ। এরপর রয়েছে অনেক কিছু তথ্য, এগুলো হচ্ছে অ্যাডমিট কার্ড। তারপরে একটু পড়ে শুনে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে, অর্থাৎ তোমাকে ডাউনলোড করতে হবে, দেন তোমাকে সেটা প্রিন্ট করে নিতে হবে। উল্লেখযোগ্য যে শিক্ষার্থীর প্রবেশপত্র অ্যাডমিট কার্ডে ভর্তির রোল নম্বর ও পরীক্ষার কেন্দ্রের নাম উল্লেখ থাকবে, এবং শিক্ষার্থীকে উক্ত কেন্দ্রে উপস্থিত থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তার মানে তোমার যে অ্যাডমিট কার্ডটা দেওয়া হবে সেই অ্যাডমিট কার্ডে, অর্থাৎ তোমরা যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছো তোমাদের অবশ্যই সেগুলোতে ইউজড হওয়ার কথা, কারণ রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু একটা অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে। সেই অ্যাডমিট কার্ডে তোমার কেন্দ্রের নামও উপস্থিত থাকবে, সেখানেই তোমাকে যে কেন্দ্র লেখা থাকবে সেই কেন্দ্রে উপস্থিত হয়ে তোমাকে কী করতে হবে, পরীক্ষা দিতে হবে। পরীক্ষা থেকে অবশ্যই পরীক্ষা প্রবেশপত্র, এসএসসি পরীক্ষা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার্থী প্রয়োজনে সায়েন্টিফিক অর্থাৎ ক্যালকুলেটর ইউজ করতে পারবে, মোবাইল ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস আনতে পারবে না। শিক্ষার্থী অবশ্যই ভর্তি পরীক্ষা নির্ধারিত তারিখে অর্থাৎ 10:30টায় তোমাকে প্রবেশপত্র উল্লেখ যোগ্য কলেজে তোমাকে কী করতে হবে, উপস্থিত হতে হবে, অর্থাৎ নির্ধারিত তারিখে নির্দিষ্ট সময়ে তোমাকে উপস্থিত হতে হবে। মেধা তালিকা প্রণয়ন পদ্ধতি। এখন আসো কীভাবে মেধা তালিকা প্রণয়ন করবে বা তোমাদের তো জানার ইচ্ছা হতে পারে। দেখো তোমাদের পরীক্ষা হবে এমসিকিউ 100 মার্কে, পাস মার্ক হচ্ছে 35, 200 মার্ক থাকবে অল টোটাল। সো 200 মার্কের ভিতর কীভাবে মেধা তালিকা তারা প্রকাশ করবে। যদি একই প্রতিষ্ঠান বা একই কলেজে 2 জন শিক্ষার্থীর একই জিপিএ হয়ে থাকে তাহলে কীভাবে মেধা তালিকা প্রকাশ করবে। প্রথমত, যার ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর বেশি সে চান্স পাবে। দ্বিতীয়ত, এসএসসি 40 মার্ক দেখবে, এইচএসসিতে 60 মার্ক দেখবে, এই দুটার যোগ করে যার বেশি হবে সে চান্স পাবে। আবার তৃতীয়ত, এসএসসি 40 এবং এইচএসসি 60 মার্কের যোগফল বেশি হবে, তার চান্স থাকবে। ডিয়ার স্টুডেন্ট, ভর্তি পরীক্ষা কার্যক্রম মেধা তালিকা প্রকাশ করে প্রথম মেধা তালিকা
তারপরে যদি সিট ফাঁকা থাকে তাহলে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করবে, তারপরেও যদি সিট ফাঁকা থাকে তাহলে কোঠার মেধা তালিকা প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে তালিকা প্রকাশ করা হবে। উল্লেখযোগ্য যে ভর্তি কার্যক্রমে তৃতীয় রিলিজ স্লিপে আবেদন করার কোনো সুযোগ থাকছে না, তার মানে তৃতীয় রিলিজ স্লিপ তারা দিবে না, প্রথম রিলিজ স্লিপ, দ্বিতীয় রিলিজ স্লিপ এবং প্রথম মেধা তালিকা এবং দ্বিতীয় মেধা তালিকা তারা কি করবে, প্রকাশ করবে। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছো। বাকি কাজগুলো হচ্ছে অনলাইনে কিভাবে আবেদন করতে হবে এই প্রসেসগুলো দেওয়া রয়েছে, সেই প্রসেসগুলো আমি তোমাদের একটু হলেও শোনাচ্ছি যাতে করে তোমরা বুঝতে পারো। দেখো, তোমাদের অবশ্যই পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে, সেটার সাইজ বলে দেওয়া রয়েছে 1200x150 পিক্সেল, ঠিক আছে। এটার জিপিএ হবে তোমার হচ্ছে 50 KB, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাকে মেনটেন করে তোমাকে কী করতে হবে, আবেদন করতে হবে। সো তোমাকে অবশ্যই আবেদন করতে হবে একটা প্রপার কম্পিউটার দোকানে গিয়ে, যারা সঠিকভাবে তথ্যগুলো জানে, বিভিন্ন কাজ করে থাকে, এক্সপিরিয়েন্স রয়েছে, তাদের মাধ্যমে কাজগুলো করে নিতে হবে, তোমরা কিন্তু পারবে না। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি বুঝতে পেরেছ। বাকি অংশগুলো আমরা তোমাকে অনলাইনের মাধ্যমে দেখাবো। তারপরে ভর্তি পরীক্ষার কেন্দ্র, একটু ভর্তি পরীক্ষা সম্পর্কে দেখো আমরা যে তথ্যগুলো রয়েছে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। ভর্তি পরীক্ষা কেন্দ্র জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ভর্তি পরীক্ষা কেন্দ্র নির্বাচন করবে, তার মানে জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি তোমাদের নির্বাচন করে দেবে কোথায় তোমাদের পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষায় ও আমার সংগ্রহণ, ঠিক আছে, এগুলো থাক। ভর্তি পরীক্ষা গ্রহণ কিভাবে করবে, মার্কশিট থাকবে, এই সেই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই তোমরা চাইলে নোটিশটি ডাউনলোড করে নিতে পারো। আবারও বলছে, আবেদনকারী তোমাকে অবশ্যই 700 টাকা পেমেন্ট করতে হবে, তার মধ্যে ন্যাশনাল ইউনিভার্সিটি কেটে নেবে 450 টাকা, কলেজের অংশ যাবে 150 টাকা এবং কেন্দ্র ফি রয়েছে 100 টাকা, অল টোটাল 250 টাকা যাচ্ছে। অল টোটাল আমাদের 700 টাকা কী করতে হবে, পেমেন্ট করে নিতে হবে। তুমি চাইলে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবে অথবা চাইলে তুমি অনলাইনে পেমেন্ট করতে পারবে। আরও রেজিস্ট্রেশন ফি রয়েছে, যদি তুমি আবেদন করো আর কি, যদি সিলেক্ট হয়ে যাও, তারপরে তোমার শিক্ষার্থী রেজিস্ট্রেশন 500 টাকা, ভর্তি ফ্রি, ক্রিয়া ফ্রি 50 টাকা, এনসিএ ফি 5 টাকা, প্রতি শিক্ষার্থীর রকআউট। অর্থাৎ তুমি যখন প্রপারলি একজন স্টুডেন্ট হয়ে যাবে ন্যাশনাল ইউনিভার্সিটির, তখন তোমাকে এই তথ্যগুলোর জন্য আবেদন করতে হবে, আবেদন না, পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো আর যারা শিক্ষার্থী ভর্তি বাতিল করতে চায় 200 টাকা দিয়ে বাতিল হতে হবে এবং পূর্ণফল যারা ভর্তি বাতিল করেছিল আবার যদি ভর্তি হতে চায় পুনরায় তাদেরকে 200 টাকা দিতে হবে। সো স্টুডেন্ট, কীভাবে ভর্তি বাতিল করতে হয়, কীভাবে পূর্ণ বাতিল করতে হয় সেগুলো নিয়ে ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। সো স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই তথ্যগুলো অনেক তথ্য ছিল, হয়তো পরিষ্কারভাবে না বুঝতে পারলেও আশা করি তোমরা কিছুটা পরিষ্কার হতে পেরেছ। আবারও বলছি, তোমাদের আবেদন আগামীকাল থেকে শুরু হবে আর 28 তারিখ পর্যন্ত চলমান থাকবে। ভর্তি পরীক্ষা 3 তারিখ অর্থাৎ 3রা মে রোজ শনিবারে অনুষ্ঠিত হবে। সো ডিয়ার স্টুডেন্ট, পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।